আজকে সকাল থেকেই শরীরটা একদম ভালো লাগছে না, কাঁচা সর্দি করেছে আর তার সাথে বেশ জ্বর। কিন্তু কি করব বলুন, রান্না তো করতেই হবে। আমারও খেতে হবে, আবার বাকি বাড়ির যা সদস্য আছে তাদেরকেও তো খেতে হবে, বলুন, না খেলে তো চলবে না। তো সেই জন্যে ভাবলাম এমন কিছু একটা বানাই যেটা ঝটপট হয়ে যাবে, খুব একটা বেশি ঝামেলা করতে হবে না। বাড়ির সামনেই একটা বাজার আছে, সেখান থেকে একটা মাসিকে দিয়ে কিছুটা টাটকা মাছ আনিয়েছি। আর তার সাথে আমি ঝিঙে কেটে নিয়েছি, টাটকা আলু কেটে নিয়েছি, আরও যা যা লাগবে, মানে ওই জিরে বাটা, ধনে বাটা, পেঁয়াজ বাটা, এগুলো সব কেটে কুটে জোগাড় করে নিয়েছি। তো ঝটপট রান্না করব, বেশি কষাকষি করে রান্না করতে ইচ্ছা করছে না, বললাম না শরীরটা খারাপ। খুব সুন্দর আর খুব সহজেই কিন্তু এই রান্নাটা হয়ে যায়। তো প্রথমে একটা প্রেসার কুকারে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ওই ঝিঙেগুলো আর তার সাথে আলুগুলো দিয়ে দিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, জিরে বাটা, একটু ধনে বাটা, দিলাম পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো। এরপর সমস্ত কিছু হাতে করে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। এইভাবে যখন হাতে করে মাখাবেন না, দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বের হয়। আমার মা কিন্তু অনেক তরকারি এরকম হাতে মেখে রান্না করে, ভীষণ ভালো লাগে খেতে। অনেক সময় কষাকষি করতে ভালো লাগে না, তো তখন আমি ঝটপট করে এইভাবে বানিয়ে নিই। যেহেতু প্রেসার কুকারে রান্না করছি, সেই জন্য পরিমাণ মতো জল দিয়ে এটাকে একটা সিটি দিয়ে ওই গ্যাসটা যতক্ষণ না বের হয় ততক্ষণ সাইডে রেখে দেবো। অন্যদিকে একটা কড়াই ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, তখন আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো ভেজে নেব। মাছগুলো বেশ সুন্দর মুচমুচে করে ভাজা হয়ে গেলে এগুলোকে তেল থেকে উঠিয়ে রাখবো। যেহেতু মাছ ভাজার জন্য অনেকটা তেল দিয়েছিলাম, আমি তেলটা প্রায় পুরোটা তুলে নিয়ে ওই কড়াতেই ওই যে আগে থেকে একটা সিটি দিয়ে রেখেছিলাম ওই ঝিঙে আর আলুর যে ঝোলটা বানিয়েছি সেটা দিয়ে দেব। এরপর দিয়ে দেব উপর থেকে ভাজা মাছগুলো। এইভাবে কিন্তু মাছের ঝোল ভীষণ ভালো লাগে। শুধু ঝিঙে দিয়ে কেন, সজনে ডাঁটা দিয়ে, কাঁচকলা দিয়ে, পটল দিয়ে এইভাবে যদি মাছ রান্না করেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। টাটকা ধনেপাতা ছিল, উপর থেকে দিয়ে দিলাম। আর ওই যে মাছ ভাজার তেলটা উঠিয়ে রেখেছিলাম না, এখন ওটা উপর থেকে কিছুটা দিয়ে দেব। এতে করে কিন্তু স্বাদটা দুর্দান্ত হয়। আর কি সুন্দর পাতলা ঝোল হয়ে গেল বলুন, এটা তো শরীরের জন্য উপকারী বলুন। এইভাবে মাঝে মাঝে খেয়ে দেখবেন, বানাতেও খুব সহজ। আর এক তরকারিতেই কিন্তু আজকে খেয়ে নেব, আর কিচ্ছু করিনি সাইডে। তো ভীষণ ভালো লাগে গরম গরম যদি সাদা ভাত হয়, আর তার সাথে যদি এরকম টাটকা ঝিঙে আলু ধনেপাতা দিয়ে মাছের ঝোল হয়, তাহলে কি আর কিছু লাগে বলুন। একবার অবশ্যই বানাবেন।